এসো রবের পথে। কানখুলি লাল মসজিদ দিনিয়াত মুনাজ্জাম মক্তব। ঠিক আছে, যাদের কোরআন নেওয়া হয়েছে বসে যাবে, তবে পিছনে একটা লাইন দাঁড়িয়ে থাকবে। যাদের কোরআন নেওয়া হয়ে গেছে বসে যাও। তোমরা টাকা হয়ে বসে টাকা হয়ে গেছে, বাস রকম, বাস 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 দেখি কোরআন দিতে পারবো না। আমরা বেরিয়ে আসি তাহলে বড় সাহেব, আমরা বেরিয়ে আসি আপনারা হয়ে যাবে। আমি কি তোমার পকেটে নাও ম্যাডাম, না দেখছি তুই পকেটে রাখো, আমি দেখাচ্ছি পকেটে রাখো, আমাদের এখানে যে সমস্ত শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে বা বসে আছে, আমরা জানি যে ভারতবর্ষ যেমন একটা বিভিন্ন ফুল নিয়ে একটা তোড়া সমতুল্য, একটা গুলদস্তা সমতুল্য, ঠিক তদ্রূপ আমাদের কাছে যে সমস্ত বালেগান শিক্ষার্থীরা আজকে আছে, এখানে দেখুন ছোট বাচ্চারাও আছে, বড়রা আছে, ফের বালেগানের মধ্যে কিছু জিম্মেদাররাও আছে। তারপরে আমাদের মধ্যে একজন ভাই উপস্থিত রয়েছেন যিনি বাড়ি অন্য জায়গায় এখানে থাকেন, কাজ করেন, কিন্তু তার মধ্যে থেকেও এখানে উনি শিক্ষা লাভ করছেন। জনাব আলী হোসেন সাহেবকে একটু দাঁড়ানোর জন্য আবেদন করব। ইনি এনার এলাকায়, এনার বাড়ি ডায়মন্ড হাবড়া দিকে, ওখানে উনি ওর এলাকায় মক্তব খুলেছেন, মক্তব চালান, এখানে উনি থাকেন, কাজ করেন, প্লাস এখানে পড়েন। তো এগুলো হলো আমাদের সবার জন্য এখান থেকে এক্সপ্রেশন দেওয়া দরকার যে দেখুন এই বয়সে সব কিছু করার পরেও পড়ার জন্য সময় বার করছে, শেখার জন্য সময় বার করছেন, যে আমি জানি না আমাকে শিখতে হবে। তো এনার থেকে আমাদের যত নৌজওয়ান আছে এখানে, সমস্ত নৌজওয়ান এবং যারা মুরব্বী আছেন, সবাইকে শিক্ষা নেওয়া উচিত যে শিক্ষার জন্য কোনো বয়স হয় না। শিক্ষা দুটো জিনিসের প্রতিরোধ করে, কি? একটা লজ্জা, নাম্বার 2 ভয়, মানুষ কি বলবে, মানুষ কি করবে, আমার পেছনে লোক কি বলবে। আর লজ্জা, আরে এখন শিখতে যাবো, এত বয়স হয়ে গেছে, আমার এই কাজ সেই কাজ। লজ্জা আর ভয়, এটা হলো শিক্ষার সবথেকে বড় প্রতিরোধ। এই দুটো জিনিসকে আমাকে ছাড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে বয়সে যখন যে সময় ঈমান আনিয়েছেন, সাহাবারা ঈমান এনেছেন, তো সাহাবারা সেই বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিখেছেন, ঈমান শিখেছেন। তো এরা যারা দাঁড়িয়ে আছে সবাই ব্যতিব্যস্ত, অনেক নৌজওয়ান আছে, অনেক জিম্মেদার আছে, অনেক সাংসারিক ভাই আছে, তারা তাদের জীবনের সমস্ত কাজ করো বজায় রেখেও তারা দিনের জন্য 1 ঘন্টা সময় বার করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস এটা আমাদের জন্য প্রমাণ করে দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন তালিবে ইলম, তার জন্য আসমানের ফেরেশতা এবং জমিনের শততলে এবং গভীর সমুদ্রের শততলে মাছও তার জন্য দোয়া করে।
তো এই সমস্ত তালিবে ইলম এরা শিক্ষা লাভ করছে, এরা দিনের শিক্ষা লাভ করছে, এদের জন্য ফেরেশতাও দোয়া করে। তো আমরা কে কে চাইবো না যে আমাদের জন্য ফেরেশতা দোয়া করুক, আমাদের জন্য আসমানে ফেরেশতা দোয়া হোক এবং আল্লাহর কাছে আমাদের কবুলিয়ত লিখে দেওয়া হোক। আমরা চাই সবাই ইনশাআল্লাহ। তো আমরা বড়দের মাঝে ভোট দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর।